হ্যালো, আমি অপরাজিতা। আমি অ্যাডমিন থেকে কেউ যদি লাইভটা দেখতে পাও একটু অ্যাপ্রুভ করো। আমি চলে এসেছি আমাদের আরেকটা লাইভ নিয়ে ফ্রম সিদ্ধিবিনায়ক টেক্সটাইল। তো এবার আজকে আমি কিছু শাড়ি দেখাবো। তো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে জয়েন করো অ্যাপ্রুভ হওয়ার পর। অ্যাডমিন থেকে কেউ যদি লাইভটা দেখতে পাও কাইন্ডলি একটু অ্যাপ্রুভ করো। আগের দিনের লাইফটা একটু আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হয়েছিল, কেটে দিতে হয়েছিল, বিকজ আগের দিন একটু ইস্যুস ছিল নেটের। তো আই হোপ আজকে সেটা আর হবে না। অ্যাডমিন থেকে কেউ লাইভটা দেখতে পারলে একটু অ্যাপ্রুভ করে দিও। থ্যাংক ইউ অ্যাপ্রুভ করার জন্যে। আমি একটু ফোন নাম্বারটা পিন পোস্ট করে দিই। যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ একটু জয়েন করে নিও। ওকে, ওকে, সো আমি একটু দাঁড়িয়ে যাচ্ছি, কিছুক্ষণ সবাই জয়েন করুক, আমি তারপর স্টার্ট করছি। এটা কি লাগিয়ে দেওয়া যাবে? ব্যাক ক্যামেরা করে দিই। আজকে সানডে, হ্যাপি সানডে। সো আজকে সানডে আফটারনুন, একটু অ্যাডজাস্ট। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে না, বাইরের দিকে চলে গেছে। কোথায় গ্লাস? হ্যাঁ, বাস 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 বাস। ওকে, তো আজকে সানডে, আই হোপ সানডে আফটারনুনে সবাই এতক্ষণে লাঞ্চ করে ফ্রি হয়ে গেছে। আজকে বেসিক্যালি আমাদের লাইফটা আমি দোকানে আমাদের শপের সম্বন্ধে বলছি। আমাদের শপের নাম সিদ্ধিবিনায়ক টেক্সটাইল। আমরা অনলাইন অফলাইন দুটোতেই আছি। কলকাতায় রাজারহাট, হাওড়াতে আমরা খুব শিগগিরই ওপেন করছি, এখনো করা হয়নি জায়গাটা। আর শিলচর আমার শ্বশুর বাড়ি, সেই জন্য এটা একটা হোম বেস শপ। তো তো এখানে এই যখন আমি আসি তখন আমি লাইফটা এখান থেকেই করি, আর যখন কলকাতায় থাকবো তো তখন কলকাতা থেকে করব। তো আমাদের প্রোডাক্ট, যেখানে যে প্রোডাক্টটা আমি দেখাবো, যদি কেউ অর্ডার প্লেস করে, সাপোজ মাল্টিপল অর্ডার পড়ে গেছে আর শিলচরে নেই, তো প্রোডাক্টটা আপনার অবধি ডেলিভারি হয়ে যাবে যদি স্টক কলকাতায় থাকে। তো ডেফিনেটলি আমি কলকাতা থেকে আপনার ওখানে, মানে যে অর্ডার করবেন তার ওখানে কুরিয়ার করে দেবো। আচ্ছা, নর্থ ইস্টের বেনিফিট হলো, নর্থ ইস্ট থেকে যদি কেউ অর্ডারটা প্লেস করেন, যেহেতু এটা শিলচরেও আছে, তো আমাদের কুরিয়ার সার্ভিসটা কিন্তু একটু তাড়াতাড়ি হবে কম্পেয়ার টু কলকাতা। বিকজ কলকাতা থেকে আসলে প্রোডাক্ট আমরা ফলো করে দেখেছি গুয়াহাটিতে অনেকক্ষণ আটকে যায়। সবাই জানে যে ফ্রম গুয়াহাটি টু এদিকে হাফলং হিলি এরিয়া, সেখানে সার্ভিসেস প্রবলেম থাকে, একটুতেই ল্যান্ডস্লাইড হয়ে যায়, তার জন্য কিন্তু সার্ভিসেস আটকে যায় মাঝখানে মাঝখানে। মানে
ফ্রম গুয়াহাটি টু শিলচর আসতে প্রোডাক্টের 8 দিন মতন লেগে যাচ্ছে। সময় মতো জিনিস। হ্যাঁ, সময় মতন আপনারা পাবেন না, কিন্তু যদি কেউ নর্থ ইস্ট থেকে অর্ডারটা দেন, তাহলে যেহেতু আমাদের শিলচরে আউটলেট আছে, আমি এই মুহূর্তে শিলচর থেকে লাইভটা করছি, তো আমাদের পক্ষে কিন্তু ডেলিভারিটা দেওয়া সুবিধা হবে। যেমন আগরতলা, ত্রিপুরার এইসব দিকে, ধর্মনগরও আছে, এইসব দিক থেকে যদি কেউ অর্ডারটা প্লেস করেন, আমাদের কিন্তু দেওয়ার সুবিধা আছে। আমাদের হোলসেলেরও একটা সেগমেন্ট আছে, বাট সেটার জন্য আমি এখানে কোনো কথা বলতে চাই না। যদি কারোর জানার থাকে তাহলে কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। জাস্ট আ সেকেন্ড। কেউ আসেনি না? আসছে না, এটা শেয়ার হচ্ছে না, এটা শেয়ার করতে হবে। Can you do it from your phone? আমি তো দেখি না। কই যেতে লাগবে? পরেতে বসে গেলে পাইনি। একটু আসতে বলো একটু। শেয়ারটা এখান থেকে করা যাচ্ছে না। লেট মি চেক। থ্যাংক ইউ বৈশাখী, থ্যাংক ইউ। আজকে আসলে আগের দিন খুবই নেটের প্রবলেম ছিল, মানে আমার খুবই হচ্ছিল, তো আমি এই জন্য একটু অফ দিয়ে এলাম যাতে নেটটা ঠিক করে আসতে পারি, কারণ বারবার না কেটে যাচ্ছিল আমার এন্ড থেকে। এটা শেয়ার করতে হবে। আচ্ছা, ওখান থেকে আমি পরে করে দিচ্ছি না। ঠিক আছে, একজন এসছে, আমি আসতে দেখানো শুরু করব। এই ফোনটা একটু গন্ডগোল করছে। না ওটা না দিলে ঠিকঠাক করনি না। আচ্ছা, দুজন এসছে, জয়েন করছে। সো আমি আস্তে আস্তে দেখানো শুরু করছি। আপনারা রেকর্ডিং দেখেও যদি কারোর পছন্দ হয় তো আপনারা তখনও বুকিং করতে পারেন। আমি যেটা আজকে দেখাতে শুরু করব সেটা হলো বডি প্লেন কাতান, যেটা আমি আগের দিনও দেখাতে দেখাতে খুব বাজে এসেছিল নেটের কানেকশনটা বলে ভালোভাবে দেখাতে পারিনি। এগুলোর 1800 ছিল না গো, না 1600, সরি 1600। আই রিয়েলি পলিজাইজ, এটা 1600 প্রাইস আছে। বডি প্লেন কাতান। আমি একটু পিছিয়ে যাচ্ছি, তাহলে শাড়িটা পুরো দেখানো যাবে ভালোভাবে। ওকে, সো এইটা হচ্ছে একটা ডিউয়াল টোন কালার, ল্যাভেন্ডারের সাথে রানী পিঙ্ক বোনা। খুব সুন্দর এই ডিউয়াল টোনটা। তুমি ওখান থেকে শেয়ার করতে পারবে না, এখান থেকে না শেয়ারটা হচ্ছে না, মানে whenever I'm trying to do it, let's see এবার হয় কিনা। শেয়ার অপশনটা না কাজ করছে না। ওকে, তো এইটা থাকছে আঁচলটা। আঁচলটা পুরো ঠাসা জরির কাজ এবং তার সাথে আছে মিনাকারি, হলুদ এবং পিঙ্কের সাথে মিনাকারি। বর্ডার যাচ্ছে ব্লুতে। ব্লাউজ পিস এটা যাচ্ছে এরকমই। এটা হচ্ছে শাড়িটার আঁচলের ব্যাক সাইড, এটা ব্লাউজ পিসের ব্যাক সাইড। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো কিন্তু ঠাসা কাজ আছে শাড়িটাতে, একদম ঠাসা। ব্লাউজ পিসে, ব্লাউজ পিসে একদম জরির বোনা। এইটাকে আমরা অন্য শাড়ির সাথেও কিন্তু পেয়ার করে পরতে পারি। এটাকে যদি সুন্দর করে বানানো যায় তাহলে খুব ভালো লাগবে। অন্য যে কোনো শাড়ির সাথে এটা খুব সুন্দর যাবে। যেমন পিঙ্ক, স্কাই ব্লু, অরেঞ্জের মিনা আছে ব্লাউজ পিসে, আঁচলেও সেম মিনা। পুরো শাড়ির বডিটা যাবে এরকম, পার থাকছে আর বডির থাকছে পুরো প্লেন। প্রাইস থাকছে 1600, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। আজকে যেহেতু সানডে, আমি আসতেই একটু দেখাচ্ছি। শাড়ি কিন্তু ম্যানুফ্যাকচারের ভাজে যাবে না। আমরা দেখাতে গিয়ে অনেক সময় শাড়িটা খুলে যায়, অনেক সময় কাস্টমারকে খুলে দেখাতে হয়, তাই শাড়ি কিন্তু যাবে আমাদের ভাজে। আচ্ছা, নেক্সট শাড়ি, এটা হচ্ছে একটা অরেঞ্জিশ কালার, এটাও কিন্তু ডিউয়াল টোনেই আছে। আচ্ছা, এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড।
তো সেকেন্ড কালারটা আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে এইরকম অরেঞ্জিশ টোনে, আমি এক্সাক্ট কালার টোনটা হচ্ছে হলুদের সাথে রানী বোনা, মানে টানা বানায় হলুদ আর রানীতে শাড়িটা আছে। আর এই যে এই ভাজে থাকবে, একটু ভাজটা ঠিক করে নিচ্ছি যতটা পারা যায়। এটার ভাজটা এইখানটা, এই থাকছে শাড়িটা। আঁচলটা, আঁচলটা পুরো আমরা এরকম দেখছি কলকা এরকম ডিজাইন করা আছে। আঁচলটা কিন্তু এপাশেও আছে, মানে এইটুকুই আঁচল না, আঁচলটা এন্ড হচ্ছে এপাশে। আর এইটা থাকছে, এটার ব্লাউজ পিস কিছু আছে যাদের ব্লাউজ পিস পুরো ওরকম ব্রোকেডের ঠাসা কাজ উইথ মিনা, কিছু থাকবে প্লেন। শাড়ির ওপর নির্ভর করছে বডির কেমন কম্বিনেশনে যাবে। এইটায় যেমন পুরো এক ডিউয়াল টোন, ডার্ক ডিউয়াল টোনের আছে বেগুনির ওপর, না এটার বেগুনির সাথে রানী বোনা, লাল বোনা, লালই মনে হচ্ছে, এটা লাল নয় রানী, বেগুনির সাথে রানী বোনা। ব্লাউজ পিস যাচ্ছে, বডি যাচ্ছে, বর্ডার যাচ্ছে বানারসি একটা চওড়া বর্ডার, পুরো বডিটা এরকমই থাকবে, বডিতে কোনো কাজ নেই, এগুলো বডি প্লেন বি প্লাস বিষ্ণুপুরি কাতান আছে। আর কাতান মানে এটা কাতানই, মানে ভীষণ সফট লাইট ওয়েট। কেউ যদি মনে করে আজকে সকালে অফিস যেতে হবে, তারপর কোনো বিকেলে কোনো পার্টি আছে যেটা অ্যাটেন্ড করতে হবে, চেঞ্জিং এর টাইম থাকছে না, তারা কিন্তু এই শাড়িগুলো ইজিলি ক্যারি করতে পারে, খুব সহজে কুচকাবে না, আর ভীষণ ভালো, পরাটা ইজি। মানে ধরুন যারা শাড়ি পরে না তাদের পক্ষে ফট করে পরে শাড়িটাতে ফল আনাটা, ফলটা ঠিক করা খুব টাফ হয়। এইরকম টাইপের শাড়ি হলে কিন্তু সেটা খুব ইজিলি করা যায়। আমি পার্সোনালি খুব একটা শাড়ি ভালো পরতে পারি না, বাট শাড়ি খুব পছন্দ করি। তো আমার মনে হয় এই শাড়িগুলো ক্যারি করাটা খুব সহজ এবং খুব সুবিধা হয়। সো নেক্সট শাড়ি হলো আবার একটা ডিউয়াল টোনি আছে, এটাও ব্লাউজে পুরো ঠাসা কাজ। আচ্ছা, এটাই কি সানডে কোনো অফার দেওয়া যাবে? মানে দুটো নিলে, দুটো নিলে 1500 করে 3000। আচ্ছা, এটা যদি কেউ দুটো কালার বুক করো, মানে একটা ধরুন এরকম ঠাসা ব্লাউজের আছে আর একটা প্লেন ব্লাউজের বুক করলেন, দুটো বুক করলে কিন্তু 1500 করে পড়বে এক একটা, 3000 হবে দুটো। আর সিঙ্গেল পিস নিলে 1600। আর যদি একটা লাইভ, একটা শেয়ার, একটা লাইকও করেন, তাহলেও তার স্ক্রিনশট দিলেও কিন্তু এটা 1500এই পড়বে। 1500 টাকায় এই শাড়িটা খুবই সুন্দর শাড়ি, ইজি টু ক্যারি, সিল্কের শাড়ি, আর মেনটেন করাও খুব সহজ। ফার্স্ট ওয়াশটা ড্রাই ওয়াশ, তারপরে বাড়িতে ওয়াশ করলে, যদি আপনি চান বাড়িতে শ্যাম্পু ওয়াশ করতে পারেন। আমি পার্সোনালি এগুলো শ্যাম্পু ওয়াশ করি হাতে, আর যেমন ভাবে মেলে দেওয়ার মেলে দিই, যা শুকিয়ে গেলে প্রেস করে নিই। আচ্ছা, এটার এরকমই মিনাকারি পার থাকছে, বানারসি মিনাকারি পার, পুরো পার দিয়ে এরকম একটা সুন্দর ডিজাইন যাচ্ছে। আর বডি এই একই কালারের প্লেন থাকবে, বডিতে কোনো কাজ থাকবে না। বডির কালার হলো ব্লু এর সাথে, এই যে এইখানে বেরিয়ে যাচ্ছে ব্লু এর, রানীর ওপর ব্লু বোনা, মেরুন, সরি এটা মেরুনই মনে হচ্ছে, রানীর ওপর মেরুন বোনা, হ্যাঁ ডার্ক মেরুন বোনা, রানীর ওপর ডার্ক মেরুন সুতো বোনা। এটা গেল থার্ড শাড়ি। সামনে ডিসেম্বর, নভেম্বর, অঘ্রাণ মাস, প্রচুর বিয়ে বাড়ি আছে, প্লাস হ্যাঁ এই তো নভেম্বর থেকেই শুরু হচ্ছে, তো শুরু হয়েই যাচ্ছে, আর তো কয়েকদিনই, এক দুদিনই অঘ্রাণ শুরু। তো প্রচুর বিয়ে বাড়ি থাকে, এর বিয়ে বাড়িতে অনেক অনুষ্ঠান, দিনের অনেক অনুষ্ঠান থাকে যেখানে অ্যাটেন্ড করতে হয়। এরকম একটা সুন্দর কাতান কিন্তু সেখানে খুব সুন্দর লাগে। এইটা কিন্তু একটু ডিফারেন্ট কালার, হলুদের ওপর, এটা কি বোনা, হলুদের ওপর, হলুদের ওপর মনে হচ্ছে রানী, হলুদের ওপর রানী বোনা,
সুতোটা এইখানে থাকেই। হলুদের উপর মনে হচ্ছে রানী বোনা, কারণ এটা সুতোতে যা আমি বুঝলাম রানী হবে, কিংবা মেহেন্দি গ্রিন জাতীয় কিছু বোনা মনে হচ্ছে। ওকে, সো এটা যাচ্ছে আঁচল, আর এই ব্রোকেডে যাচ্ছে হচ্ছে পুরো ব্লাউজ পিসটা। খুব সুন্দর কালার। এটা যে কোনো মেহেন্দির অনুষ্ঠানে ব্রাইডও ক্যারি করতে পারে, উড বি ব্রাইড, অথবা যারা অ্যাটেন্ড করছে তারাও ক্যারি করতে পারে। এটা ব্রাইডের একটা সেকেন্ড শাড়ি হতেই পারে। নেক্সট আবার একটা ডুয়েল টোনের শাড়ি। আচ্ছা, এইটা হচ্ছে পিঙ্কের সাথে ফিরোজা বোনা, পিঙ্কের সাথে ফিরোজা কালার বোনা। এইগুলো কিন্তু একটু ডিফারেন্ট ডুয়েল টোন, ময়ূরকণ্ঠী কালার, কিন্তু খুব সুন্দর কম্বিনেশন গুলো কালার্স এর। এটা হচ্ছে পিঙ্কের সাথে এক্সাক্ট এই কালারটা বোনা, খুব সুন্দর লাগছে এই কালারটা। আঁচল পুরো ঠাসা মিনার কাজে যেমন দেখতে পাচ্ছেন, আর ব্লাউজ পিসও সেম, এই যে পুরো মিনা করা ঠাসা জরির কাজ। আর এর সাথে বডি, পুরো বডিটা যাচ্ছে হচ্ছে এই যে এই কালারের। আই হোপ দেখ বোঝা যাচ্ছে বডিটা। আর পুরো বডিটাই এরকম যাবে, কোনো মানে বডিতে কাজ নেই, পাটটা এরকম সুন্দর করে বেনারসি মিনা কাজ আছে। আর এটা কাতান শাড়ি, প্রাইস যাচ্ছে 1600। আর যদি কেউ দুটো নেয়, একই মানে এই সেট থেকেই দুটো নেন, ধরুন একটা ব্লাউজে পুরো যেমন ফুল কাজ আছে সেরকম, আর একটা ব্লাউজ প্লেন নিলেন, তাহলে দুটো শাড়ি পড়বে 3000। শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। নেক্সটটা হচ্ছে অনলাইন, খুব সুন্দর। ওয়াইফাই অনলাইন, কেন দেখা যাচ্ছে না? না না, আচ্ছা আচ্ছা, নেক্সট শাড়ি হলো এইটা। এটার সেম কাজ হচ্ছে যেরকম আগে দেখেছিলাম ব্লাউজ প্লেনে একটা, এইটারও ব্লাউজ প্লেন। আর এটা যাচ্ছে আঁচলটা, আঁচল এই পাশেও কিন্তু কিছুটা আছে। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, আর এইটা যাচ্ছে বডিটা। আর পার যাচ্ছে সেম বানারসি, কিন্তু এটার পারে মিনা নেই, এটা পুরো ছাঁচা জরির কাজ। সো এইটা হচ্ছে ব্ল্যাকের ওপর ব্রাউন বোন, ব্ল্যাকের ওপর ম্যাজেন্টা কফি কালারের বোনা, ব্ল্যাকের ওপর কফি কালার বোনা। এটা খুব সুন্দর একটা টোন, মানে ভীষণ ভাল লাগছে টোনটা। ঘুরিয়ে দিই, এই যে আমি এখানে রাখছি। ওকে, নেক্সট এটা একটা মেয়ের মার শাড়ি হতেই পারে, অথবা এখন তো সবাই পরে এরকম একটা লাইট ইংলিশ কালার, ইংলিশ টোনের কালার। এটার আঁচলটা যাচ্ছে এরকম অরেঞ্জে, পার যাচ্ছে বানারসি পার ছাঁচা জড়িতে। এটাতেও মিনা মিনা নেই, না এটাতেও মিনা নেই, না মিনা আছে, খুবই হালকা হালকা মিনা করা আছে সেম কালারের থ্রেডে। ওকে, এইটা যাচ্ছে হচ্ছে ব্রোকেড ব্লাউজ, এরকম পুরো কাজ করা। আর এইটা যাচ্ছে টোনটা ল্যাভেন্ডারে, হলুদের ওপর ল্যাভেন্ডার বোনা। ঠিক আছে, হলুদের ওপর ল্যাভেন্ডার বোনা এই কালারটা। এখানে দেখলে বোঝা যাবে যে ছোট্ট ছোট্ট অরেঞ্জ কালারের, মানে কপার সুতোর মিনা করা, মানে জরি সুতো প্লাস কপার সুতোর কাজ আছে এই শাড়িটাতে। পুরো বর্ডারটা দেখলে বোঝা যাবে। এই শাড়িটা ভীষণ এলিগেন্ট। যারা একটু লাইট কালার, একটু আলাদা কিছু পরতে চান, তাদের জন্য এই শাড়িটা কিন্তু খুব সুন্দর।
বিকজ অফ দ্য কালার টোন। এরকম একটা কম্বিনেশন খুব রেয়ারলি আসে আর খুব সুন্দর। নেক্সট তো একদম কনের শাড়ি বলবো, গায়ে হলুদ হলুদের শাড়ি হিসাবে এটা একটা হতেই পারে। এটা হলুদ, একদম হলুদ শাড়ি, খুব সুন্দর, ইজি টু ক্যারি। বিয়ের দিন অনেক রকম কাজ থাকে, এটা যদি কোনো উডবি ব্রাইড পছন্দ করে নিজের গায়ে হলুদের শাড়ি হিসাবে, তাহলে বলবো এটা ক্যারি করা খুব সহজ, ইজিলি ক্যারি করতে পারবে। ওকে, খুব সুন্দর। এটার আঁচলটা পুরো কাজের আছে। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এই যে আঁচলটা যে ছেঁচা কাজের, তার হচ্ছে এই যে এটা কিন্তু ব্যাক সাইড আঁচলের। হ্যাঁ, গায়ে কোনো ফুটবে না, জড়ি পুরো বসানো, একদম বসানো। আর এইটা হচ্ছে ব্রোকেডের ব্লাউজ, আর এইটা হচ্ছে বডি কালারটা। খুব সুন্দর শাড়ি, মানে ইজিলি ব্রাইডের পক্ষে তো খুবই ভালো লাগবে এই শাড়িটা পরলে, গায়ে হলুদ হলুদের পক্ষে খুবই ভালো। আবার বলছি, দুটো শাড়ি নিলে 3000, সিঙ্গেল পিস 1600, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। নেক্সট শাড়ি হলো এইটা, ব্লু শাড়ি। আমি আগের দিনে এই কালারটা নিয়ে একটু কনফিউজ হয়ে গেছিলাম, বিকজ এই কালারটা যে এত ডার্ক ব্লু, হট করে মনে হয় স্ক্রিনে যেন ব্ল্যাক আসবে, ব্ল্যাক এসে যাবে। এটা খুব সুন্দর, সেম বললাম যেমন আঁচল, আঁচলটা একদম যাচ্ছে। শাড়িটা উল্টো খুলেছি আমি, এটা এরকম খুলবে একটা। এই আঁচলটা থাকছে এরকম ডার্ক ম্যাজেন্টাতে কাজ থাকছে, ব্লাউজ পিসও সেম আঁচলের কালারেরই থাকে। খুব ট্রেডিশনাল ভাবে বানালে ব্লাউজটা খুব সুন্দর লাগবে। পুরো জরির ছেঁচা কাজ আছে, কোনো মিনা নেই, জরিরই ফুল আছে। আর পুরো বডিটা এই কালারটা ডিপ ব্লু কালার যাচ্ছে, ডিপ নেভি ব্লু। এটা হচ্ছে নেভি ব্লুর সাথে ব্ল্যাক বোনা, সব কিন্তু ডিউল টোনে ডবল কালারের সুতোয় বোনা, সিঙ্গেল না, তাই জন্য ডার্ক আসছে। ক্রস টোনও বলা যেতে পারে এগুলোকে, ডার্ক কালার এর জন্য। আর এটা তো রিপিট আছে মনে হচ্ছে, পরেরটা রিপিট আছে, পরেরটা এটা আরেক পিস আছে, এটার আমরা ডাবল অর্ডার নিতে পারবো। আচ্ছা, এটা গেল ফার্স্ট শাড়ি। নেক্সট শাড়ি সম্বলপুরি। ওকে, নেক্সট আমি দেখাচ্ছি সম্বলপুরি। দেখা যাচ্ছে ঠিকঠাক? কতজন গো? 3 জন দেখছি। আচ্ছা, যদি কেউ দেখতে পান লাইভটা জয়েন করবেন, এবং একটু হাই হ্যালো লিখলে না ভাল লাগে। আমি আসলে প্রথম করছি তো এখানে, তো আমারও একটু ভাল লাগে, একটু এনার্জি পাওয়া যায়। আমি এটা এদিকে করে দিই, সুবিধা হবে দেখতে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে সম্বলপুরি। এগুলো মার্সারাইজড কটন না, মানে কটন অ্যান্ড সিল্ক মিক্সড আছে, পিওর সিল্কও না, পিওর কটনও না। এটা খুব সুন্দর শাড়িটা। আমি একটু এই জায়গাটা ফোল্ড করছি, এটা কিন্তু 1 2 3 4 ফোল্ডে আছে, সেই জায়গাটা এইরকম, এতটা সফট। এই যে শাড়িটা কিন্তু খুব সফট। এটা যাচ্ছে আঁচল। একটা শাড়ি আমার একটু খুলতে হবে, তারপরে আমি কালার্স দেখাবো। এটারও বডিটা পুরো প্লেন যাচ্ছে। এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা, আর এইটা যাচ্ছে আঁচলটা। আমি আঁচলটা খুলে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আঁচলটা দেখিয়ে দিচ্ছি। এইটা যাচ্ছে ব্লাউজ পিস। ওকে, বেগুনিটা যাচ্ছে ব্লাউজ পিস, সাথে একটা টেম্পল বর্ডার প্লাস একটা বোঙ্কাই স্টাইলের বর্ডার। এখানে ডাবল বর্ডার আছে এই শাড়িটাতে, একটা বোঙ্কাই বর্ডার আর একটা টেম্পল ব্ল্যাক বর্ডার, দুদিকেই যাচ্ছে। আচ্ছা, এইটা গেল ব্লাউজ পিসটা। আমি আবার বলছি, শাড়ি খুলে যায় অনেক সময় দেখাতে গেলে, ফলে আমাদের শাড়ি, আর আমরা কিন্তু শাড়ি চেক করে পাঠাবো, ফলে কোনোভাবেই এটা ম্যানুফ্যাকচারের যে ফোল্ডটা করে সেই ফোল্ডে কিন্তু শাড়ি যাবে না। আচ্ছা, শাড়ি যদি কারোর পছন্দ হয় আপনারা স্ক্রিনশট তুলে পাঠাতে পারেন। আমি না এটার প্রাইসটা ভুলে গেলাম, দেখো তো প্রাইসটা কত আছে। 1500। আচ্ছা, 1500 এটার প্রাইস যাচ্ছে, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া।
একটা লাইক একটা শেয়ার কিন্তু করলে খুব ভালো হয়। এইটা হচ্ছে পুরো আঁচলটা। আঁচলটা এখানে আছে, দু ফোল্ডে দেখতেই পাচ্ছেন, আর এখানে আছে কিছুটা, যথেষ্ট বড় আঁচল আছে এটা। এই হচ্ছে সম্বলপুরি শাড়িটা, পুরো কিন্তু এটা সুতোর কাজ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আঁচল কিন্তু পুরো সুতোর কাজ, আঁচলটা কিন্তু মেশিন না, এটা মানে সরি মানে না প্রিন্ট না, এটা পুরো সুতোর কাজ। ধরলে মনে হবে একদম প্রিন্ট, এত স্মুথ আছে, কিন্তু এটা পুরো সুতোর কাজ আছে। আমি একটা শাড়ি খুব ভালো করে দেখিয়ে দিলাম। আচ্ছা এই পাশটা ফোনটা খুলে গেছে, আমি পরে করে নেবো এটা। নেক্সট আমি খুলছি না, আমি জাস্ট দেখাচ্ছি, পরপর দেখিয়ে যাচ্ছি। এটা ছিল ডার্ক বেগুনি, এটা রেডটা না একটু ডিফারেন্ট আছে, ওই রেডটা একদম টকটকে লাল, এটা একটু ডার্ক, এটা একটু কালচে আছে লালটা, ঠিক আছে। সেম এই হচ্ছে আঁচল, এই যে রেডেরই এটা শেড, বাট একটু এদিক ওদিক, দুটো বর্ডার যাচ্ছে, একটা হচ্ছে বোমকাইয়ের বর্ডার, একটা হচ্ছে ব্ল্যাক টেম্পল বর্ডার। এটা একটা রেড গেল, এরপর যাচ্ছে একটা ময়ূরকণ্ঠী ব্লু। এই আঁচল তো সবারই সেম, এই যে এটার আঁচলটার কালার হচ্ছে বেগুনি। এখন অব্দি বেগুনিতেও কিন্তু একটু ভ্যারিয়েশন আছে, মানে এই বেগুনি আর এই বেগুনিটা কিন্তু সেম না। এটা বেগুনির ওপর ক্রিম সুতো বোনা, এটা কিন্তু বেগুনির ওপর হলুদ সুতো বোনা। আগেরটাও আমরা দেখেছি হলুদ সুতো বোনা, ওইটা আর এইটার সুতোটা আঁচলের সেম। এইটা আরেকটা রেড, এটারও কিন্তু ডিফারেন্স আছে, তিনটে রেড তিনটে শেডের আছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই শেডটা যে সেম না আগেরটার মতন। এই একসাথে রাখলেই বোঝা যাচ্ছে যে নিচেরটা একটু বেশি ডার্ক, উপরেরটা একটু কম ডার্ক, আর ওইটা আরেকটু লাইট। এটা লাইট, এটা একটু ডার্ক, ওটা আরেকটু লাইট। সেম বেগুনিতে যাচ্ছে হলুদ সুতোর বোনা, এরপর আসছে বেগুনি, এটা একটু ডিফারেন্ট, এটা অল ওভার শাড়ি এরকম কাজ আছে। এটাই কিন্তু আঁচল মানে পাড়টা ডিফারেন্ট আছে, দেখতে পাচ্ছেন এরকম একটা সুতোর পাড় যাচ্ছে, ছোট বোমকাইয়ের পাড়, তারপর সুতোর পাড়, আবার বোমকাইয়ের পাড়, তারপরে এই টেম্পলটা যাচ্ছে। অল ওভার শাড়ি এই কাজটা যাবে, বডির কাজটা। আঁচল যাচ্ছে, যে এটা হচ্ছে বডির ভেতরটা, আঁচল যাচ্ছে এটা। আর যেহেতু এটা কাজ আছে, আমি ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে, এক কালারে পাটটা যাবে। ব্লাউজ পিস কিন্তু মেরুনে আছে, ডার্ক মারুন, আর বর্ডারেও কিন্তু ডার্ক মারুনই ইউজ হয়েছে, এই যে, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি জানি না এটা ক্যামেরায় কতটা ধরা যাচ্ছে, এই যে কাজটা আছে না ব্লাউজের মধ্যে, কিন্তু এই কাজটা আছে সেলফে, ঠিক আছে, সেলফে এই কাজটা আছে। আমি একটা জায়গা ধরে